আমার চেয়ে তাদের বয়স বেশি। ৭৪ সালের দুর্ভিক্ষ দেখেছেন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তখনও তো দেশটা ছিল, তখনও যা জমি ছিল, এখন তো জমি কমে গেছে। তখন বাড়িঘর কম ছিল, মানুষ কম ছিল, জমি বেশি ছিল। এখন তো বাড়িঘর অনেক বেশি, এখন মানুষ বেশি। তখন ৭.৫ কোটি মানুষের জন্য খাবার ছিল না, জমি তো তখনও ছিল। আল্লাহ তো তখনও রহমত করছে আমাদের জন্য, আল্লাহ তো এখনো রহমত করে। তাহলে আমরা ওই সময় ৭.৫ কোটি মানুষকে খাওয়াইতে পারি নাই। আজকে 18 কোটি মানুষ খাওয়ার পরে আমাদের খাদ্য, আমাদের চাল আমরা বিদেশে পাঠাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, এটা মুসলমান হিসেবে সবাই বিশ্বাস করি। কিন্তু ওই যে বললাম টাকা পাঠানোর পদ্ধতিটা, এই পদ্ধতি আমার দাদার আমলে ছিল না। এই ধান চাষ করার পদ্ধতি এটা জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে শিখে দিয়ে গেছে। আপনারা অস্বীকার করতে পারবে? জিয়াউর রহমানের একটাই স্বপ্ন ছিল, একটা কথা উনি বলতেন যে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অনেকের মনে থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। আমরা জিয়াউর রহমানের দল করে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করি। উনার মুখে শুনেছি, উনি বলতেন যে ৬৮,০০০ গ্রাম বাঁচাইতে বলে বাংলাদেশ বাঁচবে। গ্রামের উন্নয়ন, গ্রামে কৃষক থাকে, গ্রামে কৃষির উন্নয়ন করতে হবে, সেই জন্য উনি কিন্তু এখনো কিছু বক্তব্য শুনবেন। উনি কিন্তু চায়না থেকে শ্যালো মেশিন নিয়ে এসছে, উনি খাল কেটে পানি রাখার ব্যবস্থা করছিল। উনি কিন্তু বলতো, এখনো বলে যে রাস্তায়, হাটে, ঘাটে, মাঠে, ময়দানে সেখানে জায়গা থাকবে সেখানে গাছ লাগান। এই কথা কিন্তু জিয়াউর রহমান বলছে। জিয়াউর রহমান আন্দোলন করে গেছে যে গাছ লাগান আর ফসল উৎপাদন বাড়ান। একটা পরিবারে 2 জন মানুষ, স্বামী এবং স্ত্রী, যদি স্বামীর 2টা হাত, স্ত্রীর 2টা হাত, এই 4টা হাত দিয়ে যদি একটা সংসারে যদি কাজে লাগানো যায়, তাহলে তাদের সংসারের উন্নতি হইতেই হবে। এটা জিয়াউর রহমান বলতেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন। আজকে আমরা গ্রামের ভিতরে যদি লক্ষ্য করে দেখি, যে পরিবারের স্বামী এবং স্ত্রী 2 জনে চাকরি করে, আর যে পরিবারে একজন চাকরি করে, একজন চাকরি করে না, আর যে পরিবারের কেউ চাকরি করে না, এই স্বামী স্ত্রী একজনও চাকরি করে না, এই 3টা পরিবারের মধ্যে যখনই স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, সেই পরিবারের লোক যখন বাজারে যায়, সে যখন একটা মাছ কেনে, তার পাশে গিয়ে ওই একজন চাকরিওয়ালা কুলাইতে পারে না। আর যাদের চাকরি নাই, যারা এখন সরকারি চাকরি করতেছে, যাদের পরিবারে আছে, তারা তো অনেকটা ভালো আছে। কিন্তু আমাদের পরিবারে যাদের কোনো চাকরি বাকরি নাই, যে পরিবারটা কৃষির উপরে নির্ভরশীল, ব্যবসার উপরে নির্ভরশীল, আমাদের জীবন ধারণ খুব কঠিন হয়েছে। জিয়াউর রহমান সবসময় বলতেন যে পরিবারের স্বামী স্ত্রী 2 জনে যদি কাজ করে, ওই সংসারের উন্নয়ন হবে। ওই সংসারের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে। আমরা কর্মে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী না। আজকে আমি আপনাদের বলতে চাই যে উলিপুরের মতো জায়গায় আমরা সব সময় উল্টা পথে চলি, সব সময় আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায়। যখন যে দল সরকার গঠন করে, তার বিপক্ষে আমরা ভোট দেই। এটার জন্য আমাদের উন্নয়ন বঞ্চিত হই। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলতে। আমরা নয় চলে যাব। আগামী দিনে বাংলাদেশ যদি ভালো তৈরি না হয়, যদি একটা উন্নয়নশীল বাংলাদেশ তৈরি না হয়, যদি এই বাংলাদেশে বসবাস করার মতো না হয়, আগামী দিনে আপনার সন্তানরা বাংলাদেশে বসবাস করতে পারবে না। আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে পরিকল্পনা করতে হবে, আমরা কেমন বাংলাদেশ চাই এবং কেমন করে আমরা এই উলিপুরের উন্নয়ন করব। উলিপুরের অভিভাবক হিসাবে আমরা কোন মানুষকে দায়িত্ব দিব, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা ভাববার সময় এসছে। এটা ভাবনা শুধু হাইলার সাহেবের একা ভাবলে হবে না। এটা ভাবনা শুধু এই পান্ডুলের আমাদের মাস্টার সাহেব, ফারুক মাস্টার সাহেব ভাবলে হবে না। আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে
আমরা কেমন উলিপুর তৈরি করতে চাই। আমাদের এইখানে একটা মানুষ উনি মনে করতে পারে আমি একটা মানুষ, আমাকে দিয়ে দেশের কি কাজে লাগবে, এটা ভাবনা থাকতে পারে। কিন্তু আমি আপনাকে বলি, এই একটা মানুষ এখান থেকে একটা ভোট দিলে একটা প্রধানমন্ত্রী তৈরি হয়। এই মানুষটা নয়, আপনি নিজেও জানেন না আপনার মূল্য কত, আপনার ভোটের কত মূল্য। আপনাদের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে হবে। যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে, তার পছন্দের প্রতিনিধি তৈরি করবে, তারা দেশ চালাবে। আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলন করতে যে আমাদের উপর জেল জুলুম অত্যাচার হামলা মামলা খুন গুম কত কি আমাদের সহ্য করতে হয়েছে। আপনাদেরকে বলি, জিয়া রহমান মারা যাওয়ার পরে বিএনপি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। হাসিনা তখনও চেষ্টা করেছিল। হাসিনা 17 বছর বিএনপির নেতা কর্মীদের 200, 250, 300 করে মামলা দিয়ে হামলা করে নির্যাতন করে রাতে ভোট নিয়ে ডাকাতি করে ক্ষমতায় এসে 17 বছর বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আমি বলতে চাই, সোনাতেও খাদ আছে, সোনাতে খাদ দিয়ে অলংকার তৈরি হয়। কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে গিয়েছে শত নির্যাতনে বিএনপিকে ধ্বংস করা যায় নাই। আমি মনে করি বিএনপির নেতা কর্মীদের মধ্যে কোনো খাদ নাই, তারা সোনার চেয়ে খাঁটি। আমরাই পারবো বাংলাদেশের সরকার পরিবর্তন করে দিতে। আগামী দিনে আমাদের উলিপুরের জন্য, উলিপুরের অভিভাবক হিসেবে দলমত নির্বিশেষে আমি মনে করি তসবির সাহেবের কোনো বিকল্প নাই। এরকম একজন সজ্জন, এরকম একজন যোগ্য মানুষ, এইরকম একজন রাজনীতিবিদ আর আপনি খুঁজে পাবেন না। আজকে কুড়িগ্রাম জেলায় নয়, রাজনীতিতে আছে জন্যই রাজনীতি করা যায়, চোর ডাকাতদের সাথে রাজনীতি করা যায় না। এরকম একজন মানুষ যিনি আমাদের নেতা হিসেবে আছে, আমি উলিপুরের মানুষের আমি বলবো যে আমরা সৌভাগ্যবান আগামী দিনের জন্য। আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আমরা আপনাদেরকে বলি, এই উপজেলায় এই নির্বাচনী আসনে আমাদের নেতা তাজমির সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এবং আমাদের মার্কাটা কি? আমরা ধানের শীষ মার্কা, আমাদের জাতীয় মার্কা। আমাদের মার্কা ফাইনাল যেটা ধানের শীষ। আমাদের ক্যান্ডিডেট, আমি বলি যে আমরা যতটুকু জেনেছি ক্যান্ডিডেট চূড়ান্ত হয়ে গেছে। তাহলে প্রার্থী পেয়েছি, মার্কা পেয়েছি, আমাদের দায়িত্বটা কি বলেন? ভোট না দেওয়া। কি দায়িত্ব? এমপি না বানায় দেওয়া। বেগম খালেদা জিয়া তাকে দায়িত্ব দিয়েছেন, তারেক রহমান দায়িত্ব দিয়েছেন এলাকায় যে কাজ করে নমিনেশন আপনার জন্য চূড়ান্ত। এখন আমরা তাকে ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করতে পারি, তাহলে আমি আপনাদেরকে বলে যেতে চাই আল্লাহর রহমতে যে এই উলিপুরে আমরা উলিপুরের ভোটার এত সৌভাগ্যবান, একটা ভোট দিলে অন্য এলাকায় একজন এমপি তৈরি হবে। শুধু এই কুড়িগ্রামের আরো 3টি নির্বাচনী আসন আছে। এটা তো ওই যে বিয়ের বাড়ির মন্ত্রী থাক সবাই চাই। এই জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ করার জন্য কমিটি করতেছি, দল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, দল ভাঙার জন্য না। এটা মনে রেখে আমাদের নেতাদেরকে এবং এই এলাকার নেতৃবৃন্দ, এই এলাকার আমাদের প্রিয় কর্মী ভাইরা, আমাদের মুরব্বীরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা দলটাকে সুসংগঠিত করার জন্য এই কমিটি করতেছি। আপনারা সবাই মিলে কে কমিটিতে পদে থাকলাম কে থাকলাম না এটা বড় কথা নয়। বড় কথা হলো আমি একজন বিএনপির কর্মী, আমাকে কেউ বাদ দিতে পারবে না। আমি দলে আছি, দলের জন্য কাজ করতেছি। আমার পদ বেশি দরকার নাই, আমার পদের প্রয়োজন নাই।
আমি কর্মী হিসেবে বিএনপির কাজ করব, এটাই হচ্ছে আমার বড় পরিচয়। সেই জন্য যাদের কমিটি এটা একটা গঠনতন্ত্রের একটা নিয়ম বা এটা কমিটি একটা সিস্টেম আছে যে একটা কমিটিতে এই লোকগুলো থাকবে, তাদের উপর এই দায়িত্বটা থাকবে। আমরা সেই জন্য এই কমিটিতে করব। আমি অনুরোধ করব এখানে নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে আলোচনা করে একটা কমিটি করে দেবেন, আমরা যাতে করে এই কমিটি নিয়ে কোনো বিরোধের সৃষ্টি না হয়, এটা আপনাদের কাছে আশা করছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। এত নড়ানড়ি করে তারা 5 টাকা এখন যারা সিজন আসছে, সামনে ভোটেরও সিজন, মাহফিলেরও সিজন। ধর্মসভাগুলো হবে না আমাদের, এই সভা কিন্তু শুরু হবে। আমি 16 তারিখে এই বছরের প্রথম 16 তারিখে একটা সভায় আমাকে ডাকলেন, আমি গেলাম। তো আমি যেদের লেটে হয়ে গেছে, তো শুনলাম কি সবাই আলোচনা হয়েছে, আমাদের সমাজে আমরা শুনতে চাই, সবাই মুসলমান হিসেবে আমরা উপস্থিত হই। কি বলে এটা? কোরআনের তাফসীর মাহফিল নাকি? ওটা কোরআনের তাফসীর মাহফিল অথবা মাদ্রাসার পক্ষ থেকে করলে বলে যে এই মাদ্রাসার হাফেজদের এই পাগড়ি পরানোর জন্য, পাগড়ি পরানো উপলক্ষে তাফসীর মাহফিল। আমরা কোরআনের তাফসীর মাহফিল শুনতে যাই নাকি? সেই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে। আমরা মুসলমান কোরআন হাদিসের বয়ান শুনতে যাই। আমাদের এখনকার হুজুররা কোরআন হাদিসের বয়ান করতে করতে কায়দা করে মারি দিছি। কায়দা করি কি কায়দা করেন? আমরা তো কায়দা শুনতে চাই না। আমরা মুসলমান কোরআনের মাহফিলে গেছি, কোরআনের কথা শুনতে চাই, কোরআনের তাফসীর শুনতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা শুনতে চাই। এর বাইরে যদি আপনারা কথা বলেন, বিশেষ কোন দলের কথা বলেন, কোরআনের মাহফিলের নাম বলে আসে বিশেষ কোন দলের ভোট চান, এই প্র্যাকটিস বন্ধ করতে হবে মাওলানা সাহেবদের। কেন বন্ধ করতে হবে? যে কোন বিশেষ দলের ভোট কোরআনের মাহফিলে চাওয়া যাবে না, কোন বিশেষ দলের জন্য কোন মাহফিলে দোয়া করা যাবে না। যদি কোনো আলেম, কোনো মাওলানা, কোনো বক্তা আমাদের এলাকায় আসেন, তাহলে আমাদের সবার জন্য দোয়া করতে হবে, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে। কোন দলের জন্য দোয়া করার জন্য আপনাকে ডাকা হয় না। কোন দলের জন্য ভোট চাইতে পারবেন না। ভোট চাইতে হলে সকল দলের জন্য ভোট চাইবেন। আর আমরা বিএনপি বারবার বলি, কোন মাহফিলে কোন দিন বিএনপির নেতাকর্মী কখনো ভোট চাইতে যাবেন না। আমরা কোরআনের মাহফিল শুনতে যাই, ভোট চাওয়ার জায়গা এখানে। এখানে আমি নেতার পক্ষে ভোট চাইনি, বলিনি আপনাদেরকে এমপি বানায় দেন, বিএনপিতে ভোট দেন, এখানে চাই নেই। এখানে যদি কোরআনের তাফসীর মাহফিল হইতো তাহলে আমি আপনাদের কাছে ভোট চাইতাম না, কারণ আমরা কোরআনের তাফসীর মাহফিল শুনতে আসছি। কোরআনটা কার? কোরআনটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার এই কোরআনের তাফসীর মাহফিলে এসে আমরা মানুষকে প্রতারণা করতেছি, তাদেরকে এই তাফসীর মাহফিলের কথা বলে নিয়েছি। আমরা একটা বিশেষ দলের ভোটের কথা ওয়াদা দিচ্ছি। কি ওয়াদা নেয় না তাফসীর মাহফিলে? বলতে কোরআনের আইন কায়েম করা হবে, কারা কারা মুক্তি আছে রাত ধরে দেখান। কোরআনের আইন কায়েম করবে, ঠিক আছে, আমরা আছি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বাংলাদেশের যে রাষ্ট্র নিয়ে, মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, মুসলমানদের দেশ, যেখানে 90% মানুষ মুসলমান, এই দেশের সংবিধান তৈরি হয়েছে। বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল না। আমাদের নেতা জিয়াউর রহমান এসে প্রথম উনি আইন পাশ করে, সংসদে বিল উত্থাপন করে, সেই বিল পাশ করে এই সংবিধানে লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন আপনারা আলেমরা কোথায় ছিলেন? এখন বলেন না কেন জিয়াউর রহমানের নাম? যে জিয়াউর রহমান এরকম ছিলেন। তবে হ্যাঁ, আমি ধন্যবাদ দেই, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জিয়াউর রহমানের প্রশংসা করতেন, খালেদা জিয়ার প্রশংসা করতেন, ওনারা আনেন।
আজকাল আমি আরেকজন মৌলানার কথা বলি। একজন মৌলানা আসছেন, 1 ঘন্টার বক্তব্য দিবেন, 50,000 টাকা ফি নেবেন। আর এই ফিটা দিতে হবে বিএনপি। আমার এক ইউনিয়নের নেতারা, সে বিশাল মাহফিল হবে দিনের বেলা, রাত্রে না। তার মাঠও দেওয়া যায় না, বিশাল মাঠ লাগে। যাই হোক, একটা মাঠে এই মাহফিল দিনের বেলা শুরু হলো। আমি হলাম ওই মাঠে ওই মাহফিলের প্রধান অতিথি। আমরা বিএনপির লোক সবাই মিলে 50,000 টাকা দিই এবং আমাদের উপর দায়িত্ব দিছে যে বক্তার টাকাটা আপনারা দিবেন, আর অন্যান্য যারা আছি আমরা এই প্যান্ডেল, মাইক, অমুক তমুক এগুলো আমরা দেখি। আমরা 50-এর কম দিলে হয় না, 30,000 টাকা দিলে হয় না। বক্তা 50-এ মানে না, তাও জোর জুলুম করে 50,000 টাকা দিয়ে এই টাকা নিয়ে আসছি। 50,000 টাকা নিয়ে 1 ঘন্টা বক্তব্য দিবে। আর আমরা ওই স্টেজে গেলাম, আমি প্রধান অতিথি, আমার চেয়ারটাও নাই। অনেক কষ্টে যদিও চেয়ারটা পাইলাম। আমি 1 মিনিটও বক্তব্য দিতে পারি নাই। 50,000 টাকা দিয়ে এসছি, বিএনপির কথা বলতে পারি নাই। 1 ঘন্টা বক্তব্যের জন্য 50,000 টাকা নিয়ে এইরকম জবরদস্ত আলেম, তিনি আধা ঘন্টা যে আমাদের ভোট চেয়েছেন। বলেন, এগুলো চালাকি তো পছন্দ করি না, তাহলে চালাকি তো করতে দেওয়া যায় না। এরকম চালাকি তো আমাদের পছন্দ হয় না। আমরা তো চাই না এই ভোট। আপনি কেন টাকা আমাদের 50,000 নিলেন আর আমাদের বিপক্ষে আধা ঘন্টা শুধু আমাদের ভোট চাইলেন, আর আধা ঘন্টা কোরআন হাদিসের তাফসীর করলেন? এই জন্য আমি বিএনপির নেতাকর্মী যারা আছেন, আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কোনো মাহফিলে বিএনপির ভোট চাইবেন না। মাহফিলে যাবেন, সোজা ওই মাওলানাকে বলবেন, ওই বক্তাকে বলবেন, ভাইজান আপনি এসছেন, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আরো জবরদস্ত আলেম হন, অসুবিধা নাই, ফি আরো বেশি নেন, তাও আপত্তি নাই, কিন্তু আপনি কোনো বিশেষ দলের জন্য ভোট চাইতে পারবেন না, কোনো বিশেষ দলের জন্য দোয়া করতে পারবেন না। যদি দোয়া করতে হয়, সমস্ত মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য দোয়া করবেন। কুরআন আর হাদিস থেকে কথা শুনতে এসছি, কুরআন আর হাদিসের আলোকে কথা বলবেন। এখন কি হয় নাকি মসজিদে কোনো দলের মিটিং হয় নাকি মসজিদে? এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এটা করা যাবে না। মুসলমানদের ধর্মের একমাত্র শ্রেষ্ঠ একটা জায়গা আল্লাহর ঘর, এখানে ইবাদতের জন্য, এখানে কারো সমালোচনা করার জন্য, কোনো এখানে রাজনীতি করার জন্য মসজিদ তৈরি করেছে। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। আমি তো মুসলমানের সন্তান। আপনারা মনে করেন না যে আমি মুসলমানের সন্তান না, আমি মুসলমানের সন্তান। আমিও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমি আল্লাহর রাসূলের প্রতি আমার গভীর বিশ্বাস, আস্থা, এবং আমি এটুকু বিশ্বাস করি যে আমি যত অপরাধী করি না কেন, সর্বশেষে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর একটা জিনিস চিন্তা করি যে আমাদের রাসূল আছেন, আমরা তার উম্মত। আমাদেরকে ছেড়ে কখনোই একা বেহেশতে যাবেন না, আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের এই বিশ্বাস হয়ে গেছে। ওখানে দ্বিতীয় বক্তা কথা বলতেছে, প্রধান বক্তা মাইক্রোবাসে আসে ঘুরে গেছে, উনি গাড়িতে বসে আছে। এখন টেনশন বেড়ে গেছে, যারা এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করছে তারা বলতেছে যে প্রধান বক্তা এখনো নাই, প্রধান বক্তাকে লাগবে, তাহলে লোকজন তো কিছুক্ষণ পরে আসবে না, এটা নিয়ে অনেক বিশৃঙ্খলা হবে। এখন এই কমিটি চিন্তায় পড়ে গেছে, প্রধান বক্তাকে ফোন দিতে, বলছে আমি তো আসছি উলিপুরে। বলে আমি হুজুর উলিপুরে কোথায় আছে? বলে আমি তো ওই যে আপনাদের স্কুল আছে, গোরাইঙ্গা স্কুল, তার এই রাস্তার পাশে এখানে বসে আছি। বলে আপনি কেন ওখানে আছেন? আপনি মাহফিলে চলে আসেন, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। বলেন যে আমি এখানে কেন বসে আছি আপনারা বোঝেন না? আপনারা তো টাকা দিতে চাইছেন, অর্ধেক দিচ্ছেন, অর্ধেক তো দেন নাই। আমার পুরো টাকা না দিলে আমি মাহফিলে যাব না। পরে মাহফিল করার পরে যদি আপনারা টাকা না দেন, আমি কাল বাড়ি যাবো, আমাকে টাকা দেন, আমি টাকা নিয়ে তারপর মাহফিলে যা বক্তব্য দিব। আপনাদের কি বুঝ হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবাকে আমরা কোনদিনও ইসলাম প্রচার করার জন্য কোনো জায়গায় যায় কোনো ফি দেন না। ইসলামে এরকম ফি দেওয়ার কোনো বিধান নাই। কোন মানুষকে সম্মানিত দেবেন, কোন মানুষকে যদি আপনি
তার আসা যাওয়ার ভাড়া দিতে চান, সেটা আলাদা জিনিস, সেটা ভদ্রতা, সেটা দেওয়া যায়। কিন্তু আপনি মাহফিলে আসবেন, কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, কন্ট্রাক্ট করবেন, 50,000 না দিলে যাব না, 40,000 না দিলে যাব না, আপনার মতো মানুষের ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানের কোনো পরিবর্তন হবে না। আপনার নিজেরাই মান নয়, আপনি দাম বিক্রি করতেছেন, আপনি ধর্ম বিক্রি করার জন্য আসছেন, আপনি প্রকৃত এবং সহি আলেম আপনি না। কথা কি বোঝাইতে পারছি? এই জন্য যখনই ধর্মসভা করবেন, বলে ভাই আপনার সম্মানে আমরা যা দেবো তাই মেনে নেবেন, তাহলে আপনিও সহি আমরাও সহি। আর যদি এত হাজার না দিলে যাবো না, তাহলে আপনার বক্তব্য শোনার দরকার নেই। এগুলো আমাদেরকে ক্লিয়ার কতগুলো জিনিস বুঝতে হবে। বিএনপির নেতা কর্মীদেরকে এই আলোচনাগুলো করতে হবে, এগুলো জানতে হবে, এগুলো নিয়ে পরবর্তীতে এগুলো নিয়ে আমাদেরকে এই বক্তাদের সাথে কথা বলতে হবে। আমরা আজকে যে কারণে এসেছি, এই কমিটিতে এখানে আমাদের নেতারা আছে, বিএনপির নেতারা, এই যে পান্ডুল ইউনিয়নে কমিটি নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে? এখানে একটা কমিটি আমরা করে দিতে চাই, এটাতে কোনো মতবিরোধ? আমরা যে কমিটি ঘোষণা দেবো সেটা মেনে নেবে? হাত তুলে দেখেন আমরা সবাই মেনে নেব। না না হাগাও দিব না মেনে নেবে? আমাদের বিএনপির নেতারা কি বলে? ইউনিয়নের নেতারা কি বলে? কি বলে? কমিটি এখানে এনারা যে কমিটি ঘোষণা দেবে আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ। না 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 একটু মানি না ভোট হবে। 1 নম্বরের লোক কই? 1 নম্বরে ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমি এই 1 নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য আমরা আসছি। আমরা এই যেরকম করে আলোচনা করলাম, দলের জন্য, আমাদের নিজেদের শুদ্ধির জন্য এবং